চেন্নাইন এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগেই কিন্তু বিরাট বড় সুখবর এলো ইস্টবেঙ্গল শিবিরে। পয়েন্ট টেবিল জমিয়ে দিল কিন্তু জামশেদপুর এফসি। আপুইয়া চোট ছিটকে যেতে পারে পুরো মরশুমের জন্য। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, মোহনবাগানকে নিয়ে কথা বলার সাথে আইএসএল নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল কিন্তু এখন পুরো জমে গেছে। কারণ আইএসএলে যেরকমভাবে খেলা হচ্ছে, কোন দল গিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে সেটা এখন বলে দেওয়ার মতন কোনো জায়গায় আসেনি। কারণ এখনও অনেক ম্যাচ বাকি রয়েছে এবং যেরকমভাবে প্রত্যেকটা দিনে পয়েন্ট টেবিলে ওঠানামা হচ্ছে, সেখানে আউটস্ট্যান্ডিং কিন্তু আমরা ম্যাচ দেখতে পাচ্ছি। যেই ম্যাচটার দিকে নজর ছিল যে জামশেদপুরের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হলে সেই ম্যাচটা কীরকম হয়, সেখানে মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু ব্র্যান্ডন ফার্স্ট হাফের শেষের দিকে এসে গোল করে মুম্বাইকে এগিয়ে দেয়। কিন্তু জামশেদপুরও ছেড়ে দেওয়ার মতন দল নয়, তারা টোটাল 16টা শট করেছে। শট অন টার্গেট কিন্তু খুবই কম ছিল, সেখানে মুম্বাই সিটি এফসির ডিফেন্ডাররা দুর্দান্ত ডিফেন্স করেছে। কিন্তু তারা প্রচণ্ড পরিমাণে অ্যাটাকিং ফুটবল খেলে এবং একটা সময় মনে হচ্ছিল যে হয়তো আর গিয়ে জামশেদপুর আজকে ম্যাচ থেকে পয়েন্ট আনতে পারবে না। সেখানেই সার্থক গোলুই কিন্তু হেড দিয়ে একদম মুম্বাই সিটি এফসির জালে বল জড়িয়ে দেয়। সেখান থেকে কিন্তু জামশেদপুর সমতায় ফিরে আসে এবং দিনের শেষে কিন্তু 1-1 গোলে ম্যাচ ড্র হয়। যদি মুম্বাই এই ম্যাচটা জিতে যেত, তারা কিন্তু 20 পয়েন্ট পর্যন্ত পৌঁছে যেত, যেটা কিন্তু অন্যান্য দলের জন্য চাপ হতো। তো সেক্ষেত্রে তারা 2 পয়েন্ট পেল না এবং একটা করে পয়েন্ট তাদের ভাগ করে নিতে হলো। জামশেদপুরও কিন্তু এখনও রেসের মধ্যে রইল। মুম্বাই তো তারা লিড করছে এবং মোহনবাগান, বেঙ্গালুরু, ইস্টবেঙ্গল, পাঞ্জাব বা গোয়ার মতন দলের কাছেও কিন্তু এখনও সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটা আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ হয়েছে এবং এর পরে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোও কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ। আজকের নর্থ ইস্টের সঙ্গে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি, সেই ম্যাচটা খুব একটা আহামরি ম্যাচ নয়। কিন্তু আজকে যেটা রাতের দিকে ম্যাচ রয়েছে সন্ধ্যা 7:30 থেকে, গোয়া তারা মুখোমুখি হবে ওড়িশা এফসির সঙ্গে। তো গোয়া যদি পুরো 3 পয়েন্ট পায়, তারা কিন্তু 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বর পজিশনে উঠে আসবে। তারা কিন্তু একটা ভালো জায়গাতেই থাকবে। সেখানে 13 আর যে দলটা টপে রয়েছে তাদের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র 5 পয়েন্ট। আবার 5 পয়েন্ট ভাই শেষের দিকে গিয়ে এটা মেকআপ হয়ে যেতেও পারে, কিছুই বলা যায় না। যদি এই ম্যাচটা অন্তত ড্র হয় বা যদি গোয়া হেরে যায়, তাহলে কিন্তু বলতে গেলে গোয়া অনেকটাই পিছিয়ে পড়বে। আর যদি গোয়া জিতে যায়, তারাও কিন্তু রেসের মধ্যে খুব ভালোভাবেই থাকবে, সেটুকু বলা যায়। তো সামনেই কিন্তু রয়েছে একটা হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ, যেখানে চেন্নাইন এফসির ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে যাচ্ছে। আজই খেলতে যাওয়ার কথা রয়েছে, রওনা দিয়েছে এবং সেখানে কিন্তু সিজনের প্রথম অ্যাওয়ে ম্যাচ সবসময় একটা কঠিন ম্যাচ হবে, সেটুকু অস্কার বুঝতে পারছে। তো এই ম্যাচ খেলতে যাওয়ার আগে কিন্তু ইস্টবেঙ্গলের 2 প্লেয়ার 2টো পুরস্কার পেল। সেখানে কিন্তু ইউসুফ এজ্জেজারি, ইস্টবেঙ্গলের স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, সে কিন্তু ফ্যান প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছে এবং সে কিন্তু সমর্থকদের মন জয় করে নিয়েছে, আমরা দেখেছি তার পারফরমেন্স দিয়ে। আর অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে সেইভাবে সুযোগ পাই না, কিন্তু সুযোগ পেয়ে সেখানে একটা দুর্দান্ত গোল করেছিল, আমরা দেখেছিলাম মোহামেডানের বিরুদ্ধে নন্দকুমার। তো নন্দকুমারের গোলটা কিন্তু ফ্যান গোল অফ দ্য মান্থ হয়েছে। তারা দুজন কিন্তু আইএসএল এর তরফ থেকে এই পুরস্কার পেয়েছে। তো কলকাতা ছাড়ার আগে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার ব্রুজন তার দলকে নিয়ে জানিয়েছে, দল আমার যথেষ্ট ভালো রয়েছে। রাশিদের ব্যাপারে বলেছে তার গোড়ালিতে হালকা ইনজুরি হয়েছিল, কিন্তু সেরকম কিছু সিরিয়াস নয়। আশা করছি সে এই ম্যাচটা খেলবে এবং তাকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো দল নিয়েই রওনা দেবে, সেরকমটাই শোনা গিয়েছে এবং পুরো দল নিয়েই হয়তো রওনা দিয়েছে। এবং বিপক্ষ দল নিয়ে বলেছে, বিপক্ষ দলে প্রচুর ভালো ভালো ফুটবলাররা রয়েছে, হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই। ওরা কিন্তু অতীতের চ্যাম্পিয়ন দল, ওদের বর্তমানে ফর্মটা সেই রকমভাবে নেই, কিন্তু ওদের অবশ্যই একটা ঘরের মাঠে যেহেতু খেলা, ওরা অনেকটা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এবং বেলার দিকে খেলা, তো সেক্ষেত্রে একটা গরম পরিবেশ থাকবে। সেসব বাদ রেখে আমরা আমাদের জেতার
মানসিকতা নিয়ে খেলবো। মাঝখানে অনেক দিন বিরতি ছিল, তারপর কিন্তু আমাদের দল পুরোপুরি এখন ফিট রয়েছে। আমরা ম্যাচটা জিতে আসার জন্যই কিন্তু সমস্ত রকম চেষ্টা করব, সেটা কিন্তু অবশ্যই জানিয়েছে অস্কার ব্রুজন। অপরদিকে সৌভিক চক্রবর্তী সেও এসে জানিয়েছে, দলে যখনই খেলার সুযোগ পেয়েছি নিজের 100% দিয়েছি। এই বছরের দল অনেক ব্যালেন্স দল এবং এই দলকে নিয়ে স্বপ্ন দেখা যায়, সমর্থকরাও স্বপ্ন দেখছে, আমরাও কঠিন পরিশ্রম করছি, সবাই মিলে একসাথে দলকে চ্যাম্পিয়ন করার জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি দিনের শেষে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতন খেলবো এবং চ্যাম্পিয়নও হব, সেটুকু কিন্তু সৌভিক চক্রবর্তী সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে। তো পয়েন্ট টেবিল কিন্তু যেরকম জমে গেছে, ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতলে কিন্তু তারা পয়েন্ট টেবিলে অনেকটা উপরের দিকে চলে আসবে। 14 পয়েন্ট মানে তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশন পর্যন্ত আসার মতন জায়গা থাকবে যদি পুরো 3টে পয়েন্ট আসে অ্যাওয়ে ম্যাচ থেকে। হ্যাঁ, একই দিনে বেঙ্গালুরুরও খেলা রয়েছে, বেঙ্গালুরু জিতলে আবার 17 পয়েন্ট নিয়ে তারা উপরে উঠে আসবে। তো এখন তো ওঠানামা চলবেই, পয়েন্ট টেবিলে এরকম ওঠানামা থাকবেই। তো তবুও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড় সুখবর, যেই প্লেয়ারদের চোট আঘাতের একটুখানি সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ফিট। সেখানে কেভিন সিবিলে সে কিন্তু দলের সঙ্গে সিচুয়েশান প্র্যাকটিস সমস্ত কিছু করে সে দলের সঙ্গে রওনা দিচ্ছে। অপরদিকে আনোয়ার আলী জাতীয় দলে ম্যাচ চলাকালীন হালকা আহত হলেও কিন্তু সে পুরোপুরি ফিট হয়ে সে প্র্যাকটিস করে যাচ্ছে। রাশিদও কিন্তু ফিট। এছাড়াও দলে ছোটোখাটো যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোও মিটে গেছে। তো পূর্ণ শক্তির দল কিন্তু প্রথমবারের জন্য অস্কার পেতে চলেছে এবং চেন্নাইয়ের ঘরের মাঠে ইস্টবেঙ্গলের রেকর্ড ভালো। গত সিজনে 2-0 গোলে জিতেছিল, সেখানে পিভি বিষ্ণু, জিকসান সিংরা গোল করেছিল এবং জিকসান একটা দূরপাল্লা গোল করেছিল। তো সেই জিকসান কি এবার ডিফেন্স থেকে তার নতুন পজিশনে তাকে দেখা যাবে, সেটাও তো একটা প্ল্যান বি হিসাবে থাকতে পারে যে জিকসানকে নতুন কোনো ভূমিকায় আমরা দেখতে পাবো। আমরা আইএসএলের প্রথম থেকে দেখলাম যে জিকসান ডিফেন্ডার হিসাবে খেলেছে, এবার হয়তো তাকে মিডফিল্ডার হিসাবে ব্যবহার করার কিন্তু একটা চিন্তাভাবনা থাকবে, সেরকমটাই কিন্তু কোচ আবাস ইঙ্গিত দিয়ে গেছে। আর অপর দিকে যদি আমরা কথা বলি একটু মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তো মোহনবাগান সুপার জায়েন্ট শিবিরে কিন্তু এবার একটুখানি সমস্যা তৈরি হয়েছে। সমস্যা বলতে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান প্লেয়ার আপুইয়া সে কিন্তু অনুশীলন চলাকালীন চোট পায় এবং তার ডান পায়েই চোট লেগেছে এবং সেটা হ্যামস্ট্রিং ইনজুরি বলে ধরা হচ্ছে। প্রাথমিকভাবে দেখে তো ইনজুরি যথেষ্ট সিরিয়াস লাগছে। সামনে যে পাঞ্জাব ম্যাচ রয়েছে ঘরের মাঠে 12ই এপ্রিল মোহনবাগান খেলবে, সেই ম্যাচে কার্যত তাকে পাওয়া যাবে না বলে ম্যানেজমেন্ট মনে করছে। আজ কিন্তু তার সমস্ত কিছু মেডিকেল টেস্ট হবে, তারপর বোঝা যাবে সে কীরকম পরিস্থিতিতে রয়েছে। তো এটা কিন্তু একটা বড় ধাক্কা এবং তারপরে নর্থ ইস্ট ম্যাচেও তাকে পাওয়া যাবে কি না সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে। তো ম্যানেজমেন্ট কিন্তু খুবই চিন্তিত রয়েছে। সামনে যে ম্যাচগুলো যদি আপুইয়াকে না পাওয়া যায়, মিডফিল্ডে কিন্তু একটা হিউজ গ্যাপ তৈরি হবে। সেই জায়গাটা ভরাট করার মতন কিন্তু মোহনবাগানের কাছে কেন আমাদের ইন্ডিয়াতে প্লেয়ার নেই যে আপুইয়ার জায়গাতে আপুইয়াকে রিপ্লেস করতে পারবে। তো আমরা চাই যে দ্রুত আপুইয়া সুস্থ হয়ে ফিরে আসুক। হ্যাঁ, একটা ম্যাচ হয়তো মিস করতে পারে, তারপর সে যেন পুরোপুরি ছন্দে ফিরে আসে এবং সে 19 তারিখের ম্যাচে যদি খেলতে পারে তাহলে মোহনবাগানের জন্য খুবই ভালো হবে। যদি কোনোভাবে সে ম্যাচ না খেলতে পারে সেটা কিন্তু অবশ্যই একটা বিরাট বড় ধাক্কা হবে কিন্তু মোহনবাগানের জন্য বলাই যায়। তো আশা করছি সে খুব তাড়াতাড়ি ফিট হয়ে ফিরবে এবং আমি প্রশংসা করব ওয়েং কোয়েলের, যেভাবে ওয়েং কোয়েল প্রত্যেকটা ম্যাচকে রিড করে খেলে। কারণ ওয়েং কোয়েলের লাস্ট কয়েকটা ম্যাচের দিকে তাকালে সেখানে তারা পিছিয়ে ছিল, মনে হচ্ছিল তারা হেরে যাবে, সেখানে 89 মিনিটের মাথায় দিল্লির বিরুদ্ধে গোল করে তারা সমতায় ফেরে। মোহনবাগানের বিরুদ্ধে তারা কিন্তু ম্যাচের একদম 95 মিনিটের কাছে গিয়ে সমতায় ফেরে এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধেও কিন্তু তারা একদম 92 মিনিটের কাছে গিয়ে তারা সমতায় ফেরে। তো অবশ্যই এটা কিন্তু একটা ভালো প্ল্যানিং যে শেষ পর্যন্ত লড়াই করে জামশেদপুর যে ম্যাচগুলো ড্র করেছে, 3টে ম্যাচ ড্র করেছে, তারা একদম শেষ মুহূর্তে গিয়ে সেখান থেকে একটা করেও পয়েন্ট এনেছে। ম্যাচ হারার থেকে ম্যাচ থেকে পয়েন্ট আনাটা সবথেকে ভালো ব্যাপার, যেই কারণে কিন্তু জামশেদপুর এখনও পর্যন্ত তারা রয়েছে 15 পয়েন্টে। কারণ তারা প্রথম দিকে 4টে ম্যাচ জিতে গিয়েছিল, 12 পয়েন্টে ছিল, তারপরে 3টে ম্যাচে কিন্তু তারা ড্র করেছে, ম্যাচ হেরেওছে। তো লিগ এখনও পর্যন্ত পুরো ওপেন রয়েছে, যে কোনো দিন যে কোনো কিছু ঘটতেই পারে, সেটুকু বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।